ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। তাদের কর্মকাণ্ডের কারণে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন, এমনটাই দাবি করলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন। আচ্ছা, দীপ্ত টিভিকে তিনি বলেন, পুলিশ সময় মতো যথাযথ ব্যবস্থা নিলে এমনটি হতো না। আমরা মনে করি যে ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। তারা প্রকাশ্য রাজপথে সন্ত্রাসী যে কর্মকাণ্ডগুলো করেছেন এবং এই কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের একজন আইনজীবী সহকর্মী আজকে আমরা হারালাম। আমরা এই ধরনের নৃশংস প্রকাশ্য রাজপথে, অর্থাৎ এটা কোর্ট বিল্ডিং থেকে 100 গজও হবে না, এত দূরে একটা মানুষকে নিয়ে জবাই করে তাকে গলা কেটে হত্যা করেছে, অসংখ্য আঘাত তার শরীরের মধ্যে রয়েছে। তা আমরা মনে করি যে এই 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 যে ইসকনের যে সন্ত্রাসী কর্মকাণ্ড সমগ্র কোর্ট বিল্ডিং এ গতকালকে ছিল। আপনি আদালত দমনে তারা যেভাবে নৃত্য উন্মাদ উন্মাদনা তাদের ছিল, ওখানে যে ধরনের নৃত্য করেছেন, গাড়ির উপর উঠেছেন, ওই যে প্রিজন গার্ড গাড়ির উপরে উঠে তারা সবাই ওখানে ঘেরাও করে রেখেছে। আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের মনে হয়েছে যে পুলিশ এখানে নিষ্ক্রিয় থাকার পিছনে কোনো ইন্ধন ছিল। আমরা মনে করি যে পুলিশ যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করত, তাহলে এই গাড়িটি এখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকার কথা ছিল না। অতীতে চট্টগ্রামে অনেক রাজনৈতিক বড় বড় নেতাকে গ্রেপ্তার করে আনা হয়েছিল। তারা হাজতে যাওয়ার সময় এই ধরনের বিশৃঙ্খলা আমরা কোনো সময় দেখি নাই। এটাতে অনেকেই চট্টগ্রামের মানুষ, সাথে আমরা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আমরা মনে করি যে পুলিশ তাদের একটা ইন্ধনে এই কাজটা হয়েছে বলে আমার মনে হয়।